আসসালামু আলাইকুম। আজকে আমি নুডলস রান্না করব। নুডলসগুলো খুব সুন্দর। এগুলো রান্না করলে অনেক মজা লাগে এই নুডলসগুলো। আমি নুডলসের ভিতরে যত মশলা ছিল কেটে নিলাম, তারপরে নুডলসগুলো সব গুঁড়ো গুঁড়ো করে নিলাম। বেশি গুঁড়ো করি নাই, হালকা করে। এখানে আমার গাছের মরিচ, আমি এগুলো সব কুচি কুচি করে নিলাম। পেঁয়াজ কুচি কুচি করে নিলাম। তারপরে এখানে 3টা ডিম আমি ফাটাইয়ে তারপর নিতেছি। আর এখানে পানি বলক আসছে, আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলসগুলো ভালো করে সেদ্ধ করে একদম পানি ফুটবে, তারপর নুডলসগুলো দিতে হবে। তারপরে এখানে কিছু তেল দিলাম, জানি নুডলসটা একদম ঝুরঝুরা হয়, গায়ে গায়ে না লেগে যায় নুডলসগুলো ঝুরঝুরা হওয়ার পর একটু আর তেল দেওয়ার কারণে কি হয়েছে, নুডলসটা একদম মানে যখন আপনি ছেঁকে রাখবেন নুডলসটা আঠালো আঠালো হয়ে যাবে না, এর জন্য তেল দিলাম। তেল দেওয়াতে জিনিসটা যখন আমি পাতিলে দিব তখন জিনিসটা একদম সফট থাকবে, এর জন্য দিলাম। আর এখানে ভালো করে সেদ্ধ করে একটু পরে আমার সেদ্ধ হয়ে গেছে, উঠে নিচ্ছে। আর এখানে আমি এখন প্যানের ভিতরে আমি তেল দিচ্ছি। আর তেল দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজ দেওয়ার পরে কিছুক্ষণ যখন পেঁয়াজটা হালকা একটু বাদামি কালার আসবে, বেশি না হালকা, বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে আবার পেঁয়াজটার স্বাদ চলে যাবে। তারপরে এখানে মরিচ দিয়ে দিলাম। মরিচটা একদম একটু হালকা লাল লাল হয়ে আসবে, তারপরে আমি এখানে দিয়ে দিব কিছু চিংড়ি মাছ আছে, আমি বেশি না অল্প কিছু চিংড়ি মাছ নিয়েছিলাম, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা মুখে পড়লে নুডলসটা যখন খাই তখন অন্যরকম ভালো লাগে। চিংড়ি মাছের স্বাদ আর অন্য কিছুতে পাওয়া যায় না, এর জন্য হালকা করে কুচি কুচি করে দিছি চিংড়ি মাছগুলো। এটা আমার সুন্দর করে একটু বাদামি কালার আসার পর আমি সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি এখানে ডিমটা সুন্দর করে তেলে ভাজবো। ভাজার পরে এগুলো ভেঙে দিব, জানি আস্তে আস্তে না থাকে, একদম নুডলসের সাথে জানি মিক্স হয়ে যায়। তারপর এখানে এক্সট্রা কিছু মশলা ছিল, ওগুলো সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এগুলো সব একসাথে ভালো করে মিক্স করলাম। তারপর আরও কিছু মশলা ছিল নুডলসের, ওগুলোও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন কিছুক্ষণ নেড়ে ছেড়ে নুডলসের পালা। নুডলসটা একটু হালকা করে আমি পানি দিয়ে ঝুরঝুরা করে নিলাম আর একটু, জানি নুডলসটা মশলাটা ভালো করে গায়ে গায়ে মিশে, এর জন্য একটু ঝুরঝুরা করে নিলাম। তারপরে নুডলসটা ভালো করে নেড়ে কিছুক্ষণ পরে আমি এখানে সস দিয়ে দিব। সসটা দিলে এখানে অন্যরকম একটা স্বাদ আসে। এখানে কিছু সস দিয়ে দিলাম। সসটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে প্রায় হয়ে গেছে রান্না, কাছাকাছি হয়ে গেছে। রান্নাটা শেষ হলে আর আমার ফ্যামিলিতে মনে করেন আমার ভাই আছে, তারপরে আমার মা, আমার আপনি, তারা আমার আপনি এবার রোজা, তাদের জন্য আর কি আমি এটা তৈরি করতেছি। প্রতিদিন বিকেলবেলা আমার নাস্তা তৈরি করতে অনেক ভাল লাগে। এটা